লিফট চড়ে সরাসরি মহাকাশে যাওয়া এ যেন সোজা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য, কিন্তু আপনি অবাক হবেন জেনে বিজ্ঞানের এই জগতে এই ধারণাটি নিছক কল্পনা নয়, বরং বিজ্ঞানীরা এই ধারণাটিকে স্পেস এলিভেটর বা মহাকাশ লিফট নামে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন বহু বছর ধরে। বৈজ্ঞানিকভাবে মহাকাশ লিফট বলতে বোঝায় এমন একটি স্থাপনা যা পৃথিবীর ভূমি থেকে শুরু হয়ে সোজা উঠে যাবে ভূসমকক্ষ কক্ষপথে। সেই উচ্চতা প্রায় ৩৬০০ কিলোমিটার। একটি সুপার শক্তিশালী কেবলের সাহায্যে লিফটের মতো যান ধীরে ধীরে সেই কক্ষপথ পর্যন্ত উঠে যাবে যেখানে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন অবস্থান করে। এই লিফট দিয়ে মানুষ কিংবা পণ্য কম খরচে মহাকাশে পাঠানো সম্ভব হবে, এই আশাতেই রয়েছেন বিজ্ঞানীরা। ১৯৬০-এর দশকে রাশিয়ান বিজ্ঞানী ইউরি আর্তুতান ও পরে জাপানি ও আমেরিকান গবেষকেরা স্পেস এলিভেটর নিয়ে বিশদ চিন্তাভাবনা শুরু করেন। পরবর্তীতে নাসাও বিভিন্ন গবেষণায় এই কনসেপ্টকে গুরুত্ব দেয়। এত দীর্ঘ ও শক্ত কেবল বানাতে গেলে এমন উপাদান দরকার যা একদিকে খুব হালকা, অন্যদিকে ভয়াবহ এক্সটেনশন সইতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কাঁচামাল নেই যা এমন কাজ করতে পারে। কার্বন ন্যানোটিউব বা গ্রাফিনের মতো কিছু ভবিষ্যৎ প্রযুক্তির ওপর এখন ভরসা করা হচ্ছে। পৃথিবীর আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল। ঘূর্ণিঝড়, বজ্রপাত, জেট স্ট্রিম কিংবা মহাকাশের সূর্য বিকিরণ সবই এই কেবলের বড় শত্রু। এমনকি কোনো উড়োজাহাজ বা স্যাটেলাইটের ধাক্কায়ও এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই প্রজেক্ট বাস্তবায়ন করতে খরচ হবে বিলিয়ন বিলিয়ন ডলার। শুধু অর্থ নয়, আন্তর্জাতিক সমন্বয়, রাজনৈতিক ইচ্ছাশক্তি ও বহু দশকের গবেষণা প্রয়োজন। বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে প্রযুক্তি দিয়ে এখনো এটি সম্ভব নয়, তবে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে হয়তো ২০৫০ সালের পর এই ধারণা বাস্তবে রূপ পেতে পারে। জাপান ইতিমধ্যে স্পেস এলিভেটরের প্রাথমিক পরীক্ষা শুরু করেছে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে লিফটে চড়ে মহাকাশে যাওয়া রয়ে গেছে স্বপ্নের মতোই। তবে বিজ্ঞানের ইতিহাস বলে আজকের স্বপ্নই কালকের বাস্তবতা। আমরা যদি টেকনোলজির অগ্রগতি ধরে রাখতে পারি তাহলে হয়তো একদিন সত্যি কোনো এক লিফটে চেপে কেউ ছুঁয়ে ফেলবে নক্ষত্রপুঞ্জ।